ভাবাবিষ্ট বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছেন, প্রভু আমার গতি কি হবে? তোমার এই শুদ্ধ কৃষ্ণ নামে তো আমার অনুরাগ হলো না, আমার তো গতি হলো না। আমি তো একদিন কৃষ্ণ বলে কাঁদলেন না, কিন্তু কৃষ্ণ বলার বদলে পেয়েছি। কত পশু পক্ষী তাহারা বদল পায়নি, কিন্তু প্রহরে প্রহরে তোমার নাম গুণগান করে। কিন্তু আমি কৃষ্ণ বলার বদল কৃষ্ণ ভজনের একটি কোলে মোর পেয়ে আমি মানব হয়ে ঘুমের করে এখনো অচেতন অবস্থায় রয়ে গেলাম। আমার পরিণামের গতি কি হবে? প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু প্রেমালিঙ্গন করে বাসুদেব ঘোষ পদকর্তাকে বসালেন। মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি না বলেছ তোমার হতে তোমার নাম বড়, তোমার নাম হতে তোমার ভক্ত বড়, আর তোমার ভক্ত হতে তোমার ভক্তের চরণ দুলা বড়। তাহলে এই কলিহত জীবকে যদি তুমি এই কলির কবল থেকে মুক্ত করতে চাও, তাহলে 64 মহান্তের চরণ দুলার প্রয়োজন, কৃপার প্রয়োজন। তুমি এই 64 মহান্তগণকে সেবা সঙ্গনে তুমি নিমন্ত্রণ করো। কি বললেন দেখে? এর জন্য হরিনাম সংকীর্তন যজ্ঞে 64 মহান্তের আসন দিতে হয়। কারণ 64 মহান্তের কৃপা না হলে জগৎ জীবের মুক্তি হবে না। নিত্যানন্দ প্রভু বলেন, যদি তুমি এই জগৎ জীবকে উদ্ধার করতে চাও, তাহলে প্রভু গো আমার কৃপার দ্বারাও হবে না। তুমি তো বলছো আমি প্রেমের ঠাকুর, আমি কৃপা করার জন্য, শুধু আমার কৃপায় হবে না। যদি তোমার মহান্তগণের কৃপা না হয়, উদ্ধারিতে জগজন আনহ মহান্তগণ, তাদের কৃপা বলে তরিবে ভুবন। এই কথা শুনে মহাপ্রভু নিত্যানন্দকে বললেন, নিতাই যদি তাদের কৃপার দ্বারা এই জগৎ জীবের মুক্তি হয়, তাহলে তুমি আর বিলম্ব করছো কেন? এই মহান্তগণকে সেবা সঙ্গনে নিয়ে আসার ব্যবস্থা করো, তাদেরকে আমন্ত্রণ করো। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে নিত্যানন্দ প্রভু 64 মহান্তগণকে নিমন্ত্রণের ব্যবস্থা করলেন। আগেকার দিনের তো এখনকার মতো এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত কমিউনিকেশন ভালো ছিল না। আগেকার দিনে নিমন্ত্রণ করা হতো পত্র দ্বারা, ডাক মারফতে বা বাহক মারফতে পত্র দ্বারা নিমন্ত্রণ করা হতো। তাই নিত্যানন্দ প্রভু 64 মহান্তগণ বরাবরে বিনয়ের সাথে পত্র লিখলেন, ওই মহান্তগণ আগামীকাল ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহর ব্যাপী মহাপ্রভু সেবা সঙ্গনে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করেছেন। মহাপ্রভু আতিঞ্চন করেছেন, তোমরা যেন সকলে মহান্তগণ সকলে উপস্থিত হয়ে মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন যজ্ঞকারা সম্পন্ন করে দিতেন। লিখে বাহককে নির্ধারণ করলেন। অগণিতানন্দ পত্র লইয়া এবার মুকুন্দেশ দিলেন যাইয়া, পুত্র লইয়া এবার মুকুন্দেশ দিলেন যাইয়া, এবার মুকুন্দ ভাই নিত্যানন্দ প্রভু পত্র লিখে পত্রখানা নিয়ে কার কাছে সমর্পণ করলেন? আমরা যে হরিনাম সংকীর্তন যজ্ঞে যেভাবে
সম্পৃক্ত হই না কেন, আমাদের একটি পূর্ব স্বরূপ হয়ে যায়, অর্থাৎ ওইভাবে আমরা বিভাবিত হতে হয়। কোনভাবে? যিনি নিমন্ত্রণ করেন হরিনাম সংকীর্তন যজ্ঞের, তার স্বরূপটা কি? যিনি সেবা কার্য পরিচালনা করেন তিনি হলেন নিত্যানন্দ স্বরূপ। যিনি হরিনাম সংকীর্তন যজ্ঞের দান করেন তিনি অদ্বৈত স্বরূপ। যিনি কীর্তন করেন তিনি গৌরীদাস স্বরূপ। যিনি নিমন্ত্রণ করতে যান তিনি কি স্বরূপ? তিনি হলেন মুকুন্দ স্বরূপ। নিত্যানন্দ পত্র লইয়া মুকুন্দে সপিলেন যাইয়া। মুকুন্দ দত্তের কাছে গিয়ে বললেন, যাও মুকুন্দ, তুমি 64 মহন্তের দ্বারে দ্বারে গিয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন যজ্ঞের নিমন্ত্রণ করে আসো। তখন নিত্যানন্দ প্রভু পত্র নিয়ে মুকুন্দের কাছে দিয়ে পাঠালেন। ঠাই ঠাই মানে প্রত্যেক মহান্তের দ্বারে দ্বারে এবং সদগুরু বৈষ্ণবের কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে গেলেন আমার মুকুন্দ দত্ত। কার আজ্ঞা পেয়ে? নিত্যানন্দ প্রভুর আজ্ঞা পেয়ে। নিত্যানন্দ পত্র লইয়া মুকুন্দ সপিলেন যাইয়া মুকুন্দ পাঠালেন ঠাই ঠাই। আর এই মুকুন্দ দত্তের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর লিখিত পত্রখানা, মহাপ্রভুর নিমন্ত্রণ পত্রখানা পেয়ে আর কেহ আর ঘরে বসে থাকতে পারলেন না। যারা প্রকৃতপক্ষে ভক্ত, যারা প্রকৃতপক্ষে মহান্ত, যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, তারা কি করলেন? আসিলেন মহান্ত প্রকালনে করি বসিলাম রঙ্গ ভেদিয়ে, প্রকালনে করি বসিলাম রঙ্গ ভেদিয়ে, চাঁদমুখ করে ধরে শোনো, চাঁদমুখ করে ধরে শোনো, সবল নয়নের ধারা সবল নয়নে বেড়া, সবল নয়নে বেড়া, আলিঙ্গনে করণে সম্ভাষণ, আলিঙ্গনে সম্ভাষণ। দেখেন, মহাপ্রভুর নিমন্ত্রণ পেয়ে আর কোন মহান্ত, কোন বৈষ্ণব, কোন ভক্ত আর গৃহে রইলেন না। আসিলেন মহান্ত, যত গণনা সে করে কত, অনন্ত মহান্তের অন্ত নাই। কত মহান্ত এসেছেন, কত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ এসেছেন, তার কোনো গণনা করে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। আসিলেন মহান্ত, যত গণনা সে করে কত, অনন্ত মহান্তের অন্ত নাই। এসে কি করেছেন? সকলে এসে কি করলেন? পদ প্রক্ষালন করে বসিলা গৌরাঙ্গ ঘেরি। সকলে এসে মহাপ্রভুর শ্রীচরণ প্রক্ষালন করলেন। গঙ্গা জল দিয়ে মহাপ্রভুর শ্রীচরণ প্রক্ষালন করে সেই চরণামৃত আস্বাদন করে চতুর্দিক থেকে মহাপ্রভুকে ঘিরে ঘিরে বসেছেন। বসে মহাপ্রভুর এই চাঁদ বদনখানা দর্শন করছেন। মহাপ্রভুর এমন করুণাসিক্ত চাঁদ বদন দর্শন করে মহান্তগণের নয়ন দিয়ে অজর দ্বারায় প্রেমবাণী দর্শিত হচ্ছে। তো ভক্তাদের ভগবান যখন ভক্তির নয়নে কৃপা করে কথা বলেন না মা, আপনাদেরকে একবার না 3 বার, এই 2 ঘন্টার ভিতরে 3 বার বলে ফেললাম, কথা বলবেন না, কথা বলবেন না। একান্ত জরুরি থাকলে একটু আড়ালে যান না, একটা কমন সেন্স তো রাখতে হয়। কারণ আপনারা আমার মাতৃতুল্য, আমি কাউকে কটাক্ষ করে বা হিট করে কথা বলতে পারি না, কারণ আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। তো আপনাকে যদি আমি হিট দিই, মহান্তগণকে, ভক্তগণকে, বৈষ্ণবগণকে প্রেমালিঙ্গনে জড়িয়ে ধরলেন, সবার নয়নের ধারা সজল নয়নে গৌরা আলিঙ্গনে করেন সম্ভাষণ। আমরা তো কিছুই করতে জানি না, আবার ভগবানের কাছে দাবি করি, ভগবান এটা দাও, ওটা দাও, ওইটা দাও, সেইটা দাও। আবার দুঃখ পেলে আমরা নিজের কারণে আমরা দুঃখ পাই আর ভগবানকে দোষারোপ করে, ভগবান তুমি আমার কি সর্বনাশ করেছো। কিন্তু না, ভগবান কখনো জীবের অমঙ্গল চান না। ভগবান সবসময় জীবের মঙ্গলের জন্যই তিনি করুণার হস্ত নিয়ে সবসময় থাকেন। ভক্ত যত সাধনায় উঠে, ভগবান তত করুণায় নামে। এইভাবে যখন ভক্তগণকে প্রেমালিঙ্গনে বরণ করে নিয়ে মহান্তগণকে বললেন, হে মহান্তগণ, তোমরা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে
অনেক অনেক ক্রুশ হেঁটে চরণে পদব্রজে তোমরা এসেছো। তোমাদের সকলের অত্যন্ত পরিশ্রান্ত হয়েছে, কষ্ট হয়েছে। তোমরা কৃপা করে আগামীকাল ব্রাহ্ম মুহূর্ত থেকে হরিনাম সংকীর্তন যজ্ঞের হাকিঞ্চন করেছি আমি। তোমরা নিজ গুণে এই হরিনাম সংকীর্তন যজ্ঞখানা কিভাবে সম্পন্ন হবে, তোমরা নিজ গুণে এই হরিনাম সংকীর্তন যজ্ঞখানা সম্পন্ন করে দিও, যাও তার ব্যবস্থা করো। এই বলেই আমার মহাপ্রভু 64 মহান্ত তথা অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের কাছে এই হরিনাম সংকীর্তন